কখনো কি এমন হয়েছে একই ঘরে থেকেও স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব তৈরি হয়ে গেছে? কথা আছে কিন্তু শান্তি নেই, চেষ্টা আছে কিন্তু বোঝাপড়া নেই, আর রাতে একা হলে চোখের কোণে জমে ওঠে অশ্রু। আপনি মনে মনে বলেন, ইয়া আল্লাহ, এই কষ্ট কেন? এই সম্পর্ক কি কখনো ঠিক হবে? আজকের এই ভিডিও সেই সব স্বামী স্ত্রীর জন্য যারা একে অপরকে হারাতে চান না কিন্তু কষ্টের ভাষা খুঁজে পান না। আজ আমরা জানব স্বামী স্ত্রীর কষ্টে আল্লাহ কি বলেন, আর কিভাবে দোয়া আর সবর একটি ভাঙা সম্পর্ককে আবার জোড়া লাগাতে পারে। ভাই ও বোনেরা, ইসলামে বিয়ে শুধু একটি সম্পর্ক নয়, এটি একটি ইবাদত। আর প্রতিটি ইবাদতের মতোই এখানেও পরীক্ষা আসে। কখনো আর্থিক কষ্ট, কখনো কথা না বোঝা, কখনো সন্দেহ, কখনো অহংকার, এই সব কিছু মিলিয়েই স্বামী স্ত্রীর জীবনে কষ্ট তৈরি করে। অনেকেই ভাবে, আমার দাম্পত্য জীবনের এই কষ্টে আল্লাহকে কিছু বলেন না। কিন্তু কোরআন ও হাদিস আমাদের বলে, আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আর আল্লাহ চান এই সম্পর্ক টিকে থাকুক ভালোবাসা, দোয়া আর সবরের মাধ্যমে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা আশ-শারাহ। এই ভিডিওতে আমরা জানব স্বামী স্ত্রীর কষ্টকে ইসলাম কিভাবে দেখে, কোন ভুলগুলো এই কষ্ট বাড়িয়ে দেয়, কোন দোয়াগুলো সম্পর্কের মাঝে রহমত আনে, সবর করলে আল্লাহ কি প্রতিদান দেন, এবং বাস্তব কিছু গল্প যা হয়তো আপনার নিজের জীবনের মতোই। এই ভিডিও শুধু কথা নয়, এটা একান্ত কষ্টে থাকা একটি হৃদয়ের জন্য একটি শান্ত বার্তা। স্বামী স্ত্রীর কষ্ট আল্লাহ কেন দেন? ভাই ও বোনেরা, অনেকে মনে করেন স্বামী স্ত্রীর জীবনে কষ্ট আসা মানেই আল্লাহ অসন্তুষ্ট। কিন্তু ইসলাম ভিন্ন কথা বলে। আল্লাহ কষ্ট দেন শাস্তি হিসেবে নয়, বরং পরীক্ষার জন্য। কোরআনে আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে। সূরা বাকারা ১৫৫। এই পরীক্ষার মধ্যে দাম্পত্য কষ্টও আছে। কখনো আল্লাহ দেখতে চান এই কষ্টে আপনার সবর কেমন, এই পরিস্থিতিতে আপনার দোয়া কতটা গভীর, এই সম্পর্কের জন্য আপনি আল্লাহর উপর কতটা ভরসা রাখেন। দাম্পত্য জীবনের ৩টি বড় পরীক্ষা। পরীক্ষা ১, বোঝাপড়ার অভাব। একই ঘরে থেকেও দুইজন দুই রকমভাবে ভাবা। এই সমস্যাটা খুব সাধারণ। স্বামী মনে করেন স্ত্রী বুঝছে না, স্ত্রী মনে করেন স্বামী গুরুত্ব দিচ্ছে না। এই অবস্থায় শয়তান চুপচাপ আগুনে ঘি ঢালে। কিন্তু ইসলাম বলে, কথা বলা ইবাদত, চুপ থাকা সবর। যেখানে কথা বললে আগুন বাড়ে, সেখানে সবর করাই সবচেয়ে বড় শক্তি। পরীক্ষা ২, রাগ ও অহংকার। রাগের সময় মানুষ সবচেয়ে বেশি ভুল কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে জেতে, শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। বুখারী। দাম্পত্য জীবনে এই হাদিস সবচেয়ে বেশি প্রযোজ্য। একটু সবর করলে অনেক বড় ভাঙন ঠেকানো যায়। পরীক্ষা ৩, দোয়া ছেড়ে দেওয়া। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল কষ্টের সময় দোয়া ছেড়ে দেওয়া। অনেকে বলে, আমি অনেক দোয়া করেছি কিন্তু কিছু বদলায়নি। কিন্তু আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির ৬০। আল্লাহ দেরি করেন, অস্বীকার করেন না। দাম্পত্য কষ্টে ৩টি দোয়া যা হৃদয় নরম করে। দোয়া ১, সম্পর্কের শান্তির জন্য। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন। এই দোয়ায় শান্তি, ভালোবাসা এবং পারিবারিক রহমত চাওয়া হয়। দোয়া ২, রাগ কমানোর জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগের সময় এই ছোট্ট দোয়াটি একটি বড় ঢাল। দোয়া ৩, সবরের শক্তির জন্য। রব্বানা আফরিগা আলাইনা সাবরাও। এই দোয়া দাম্পত্য জীবনের সবচেয়ে প্রয়োজনীয় দোয়া। সবর করলে আল্লাহ কি প্রতিদান দেন? ভাই ও বোনেরা, সবর মানে চুপ করে সহ্য করা নয়। সবর মানে কষ্টের মাঝেও আল্লাহ উপর ভরসা রাখা। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন। সূরা বাকারা ১৫৩। ভাবুন একবার,
আপনি যখন দাম্পত্য কষ্টে চুপ করে যান, ঝগড়ার বদলে দোয়া করেন, কান্নার মাঝেও আল্লাহকে ডাকেন, তখন আল্লাহ নিজেই আপনার পাশে দাঁড়ান। আর আল্লাহ যখন পাশে থাকেন, তখন কোনো সম্পর্ক ভাঙতে পারে না, ইনশাআল্লাহ। দাম্পত্য কষ্টে নারীদের 3টি বড় ভুল। এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় আমরা নিজের অজান্তেই কষ্ট বাড়িয়ে দেই। ভুল 1, মানুষের কাছে বেশি অভিযোগ করা। স্বামী স্ত্রীর কষ্ট যখন সবাই জানে, তখন সমাধান কমে যায়, অপমান বাড়ে। ইসলাম শেখায় দোয়ার জায়গা আল্লাহ, সেজদায় অভিযোগ। মানুষ শুনবে কিন্তু সমাধান দেবে না, আল্লাহ শোনেন এবং সমাধান করেন। ভুল 2, রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া। রাগের মাথায় বলা কথা আজীবনের দাগ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ শয়তানের পক্ষ থেকে। দাম্পত্য জীবনে রাগ মানে আগুন, আর সবর মানে পানি। ভুল 3, দোয়া ছেড়ে দেওয়া। সবচেয়ে বড় ভুল। অনেকে বলে, অনেক দোয়া করেছি কিন্তু কিছু হয়নি। কিন্তু মনে রাখবেন, আল্লাহ দোয়া কবুল করেন 3 ভাবে। 1, সঙ্গে সঙ্গে। 2, পরে বা বড় বিপদ ঠেকিয়ে। একটাও দোয়া নষ্ট হয় না। স্বামী স্ত্রীর কষ্টে আল্লাহ কি চান? আল্লাহ চান আপনি ভেঙে পড়লেও নামাজ ছাড়বেন না, আপনি কষ্ট পেলেও জুলুম করবেন না, আপনি অবহেলিত হলেও দোয়া ছাড়বেন না। কোরআনে আল্লাহ বলেন, ভালো ও মন্দ এক নয়, মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো। সূরা ফুসসিলাত 34। এই আয়াত দাম্পত্য জীবনের সবচেয়ে শক্তিশালী সমাধান। গভীর গল্প। সবরের কারণে সম্পর্ক বেঁচে গেল। এক নারী ছিলেন, তার স্বামী খুব রাগী ছিলেন, কথায় কথায় অপমান করতেন। তিনি পাল্টা কথা বলেননি, তিনি শুধু বলতেন, ইয়া আল্লাহ, আমার স্বামীর হৃদয় নরম করে দাও। বছরের পর বছর তিনি সবর করেছেন। একদিন সেই স্বামী নিজেই কেঁদে বললেন, তুমি এত কষ্ট সহ্য করলে কেন? সেই দিন থেকেই সম্পর্ক বদলাতে শুরু করল। এই গল্প শেখায়, সবর দুর্বলতা নয়, সবর সবচেয়ে শক্ত অস্ত্র। কখন সবর নয়, কখন সমাধান খোঁজা জরুরি। ইসলাম কখনো জুলুমকে সবর বলে না। যদি শারীরিক নির্যাতন হয়, ভয় ও নিরাপত্তাহীনতা থাকে, ঈমান নষ্ট হবার আশঙ্কা হয়, তাহলে ইসলাম বলে, সমাধান খোঁজো, উপদেশ নাও, প্রয়োজনে বিচ্ছেদও হারাম নয়। আল্লাহ জুলুম পছন্দ করেন না। ভাই ও বোনেরা, এই পুরো আলোচনার শেষে ইসলাম আমাদের একটি গভীর শিক্ষা দেয়। স্বামী স্ত্রীর কষ্ট মানে সম্পর্কের শেষ নয়, বরং এটা ঈমানের পরীক্ষা। যে সম্পর্ক আল্লাহর নামে শুরু হয়, সেই সম্পর্ক আল্লাহ ছাড়া টিকে থাকতে পারে না। ইসলাম আমাদের শেখায়, দোয়া ছাড়া ভালোবাসা টিকে না, সবর ছাড়া সম্পর্ক সুন্দর হয় না, আর আল্লাহকে বাদ দিয়ে কোনো দাম্পত্য জীবনে শান্তি আসে না। আপনি যদি আজ কষ্টে থাকেন, জানবেন আল্লাহ আপনার কষ্ট দেখছেন। আপনি যদি সবর করেন, আল্লাহ আপনার সবর লিখে রাখছেন। আপনি যদি দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া নষ্ট করেন না। কখনো কখনো আল্লাহ কষ্ট দূর করেন না, বরং আপনাকে কষ্ট সহ্য করার শক্তি দেন, আর সেটাই সবচেয়ে বড় রহমত। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিও যদি আপনার দাম্পত্য কষ্টের মাঝে একটু শান্তি এনে দেয়, তাহলে আজ রাতে একটি সেজদা দিন আর বলুন, ইয়া আল্লাহ, আমার সংসারে রহমত দাও, আমাকে সবর দাও, আমাদের সম্পর্ককে হালাল ভালোবাসায় ভরে দাও। এই ধরনের ইসলামিক গাইডেন্স আপনার জীবনে নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আপনার ঘরকে শান্তিতে ভরিয়ে দিন, আপনার হৃদয়কে নরম করে দিন এবং আপনার দাম্পত্য জীবনকে রহমতের জান্নাত বানিয়ে দিন। আমিন।